অভিবাসন গ্রেপ্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এবার ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্মকর্তাদের হাতে উঠতে যাচ্ছে আরও একটি বিতর্কিত অস্ত্র, বৈদ্যুতিক শকিং গ্লাভস। দেখতে অনেকটা সাধারণ টহল গ্লাভসের মতো হলেও এর বোতাম টিপে স্পর্শ করলেই পাওয়া যাবে তীব্র বৈদ্যুতিক শক। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী আগামী মার্চের মধ্যে GLOVE নামের এই কন্ডাকটিভ ডিস্ট্রাকশন ডিভাইসটি কিনতে প্রায় $1 থেকে $2 কোটি খরচ করতে যাচ্ছে সংস্থাটি। কেন্টাকির লেক্সিংটন ভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস তৈরি করছে নতুন এই প্রযুক্তি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, আকস্মিক যন্ত্রণা দিয়ে কাউকে দ্রুত বশে আনতেই এই নকশা। গবেষকদের মতে এর শক অনেকটা মৌমাছির কামড়ের মতো তীব্র, যা শারীরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল ও বয়স্ক কর্মকর্তাদের অপরাধীদের নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা দেবে। তবে এই পরিকল্পনার সামনে আসতেই তীব্র সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন প্রশ্ন তুলেছে, বেসামরিক অভিবাসন বাস্তবায়নে কেন এমন যন্ত্রণাদায়ক অস্ত্রের প্রয়োজন? হঠাৎ করে কোনো সতর্কবার্তা ছাড়াই কাউকে এভাবে গোপন যন্ত্রণা দেওয়ার ক্ষমতা কর্মকর্তাদের হাতে তুলে দেয়া বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছেন তারা। এমনকি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেও স্বীকার করেছে যে শাস্তি হিসেবে শিশুদের ওপর, গর্ভবতী নারী কিংবা প্রতিবন্ধীদের বিরুদ্ধে এই গ্লাভস ব্যবহার করা উচিত নয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রতিদিন অন্তত 2000 অভিবাসী গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ার পর এমনিতেই আইসের উপর চাপ বাড়ছে। যদিও আইস সমর্থকদের দাবি, রাস্তায় নয়, কেবল কারাগারে বা বন্দীদের পরিবহনকালে এই ডিভাইস ব্যবহৃত হবে। তবে একটি বোতামের দূরত্বে থাকা এই ক্ষমতার অপব্যবহার হতে পারে বলে খোদ গবেষকরাও আশঙ্কা প্রকাশ করেছেন। ATV USA নিউজ ডেস্ক। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।